ভদ্র মানে কি না, ভদ্রেশ্বর শিব ঠাকুরের নাম ভদ্রেশ্বর। ভদ্র মানে মঙ্গল, যিনি মঙ্গল করেন। জয় নিতাই। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বাবা ভোলেনাথকে বলছে ছোট লোক, অসভ্য, অভদ্র, ইতর। আর বাবা একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করে দিচ্ছেন। এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু বাবার যারা ভক্ত, বাবার যারা দলের লোক, তারা তো মেনে নেবে না। বাবার যারা দলের লোক তারা তো মানবে না, তারা ছুটে এসেছে। কি বলছেন আপনি? আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, আমাদের মালিককে বলছেন অভদ্র, আমাদের মালিককে বলছেন গাধা। যার থেকে তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই, আপনি তাকে বলছেন গাধা। যার থেকে মঙ্গলকারী কেউ নেই, আপনি তাকে বলছেন অভদ্র। আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন, কিন্তু আপনি যা বলে তাই বলবেন আর আমরা শুনে নেব না। শিব ঠাকুরের ভক্তরা যেই বিরোধিতা করেছে, অমনি ভৃগুমুনি ছুটে আসছে। খবরদার, একবারে চিৎকার করবে না, একবারে চিৎকার করবে না। ওরা হচ্ছে শ্বশুর আর জামাই। শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে ব্যক্তিগত কথাবার্তা হতেই পারে, মাঝখানে তোমরা নাক গলাবে কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পরীকে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই এ কথা বলেছেন, অমনি শিব ঠাকুরের ভক্তরা বলছে আচ্ছা 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 আচ্ছা। উল্টা চোর কোতোয়াল কোটাতে, দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি হতে পারেন, কিন্তু আমরা অভিশাপ দিচ্ছি আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। এই বলে দিয়েছে যে বাবা দেখলেন অবস্থা এখানকার ভালো নয়, আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। বাবা ভোলেনাথ ওখান থেকে সোজা বেরিয়ে তিনি বাড়ি যাচ্ছেন, গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে রাধে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে রাধে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ যেই বাড়িতে এসে নিজের আসনে বসেছেন, অমনি মা সতী ভোলেনাথের স্ত্রী মা সতী এসে স্বামীকে বলছেন, বলি ও স্বামী, আপনি কি ভুলে গেছেন? কি ভুলে গেছি? এই জন্য আপনাকে সবাই ভোলেনাথ বলে। আপনি মিনিটে মিনিটে সব কথা ভুলে যান। আরে আজকে আপনার নেমন্তন্ন আছে, সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে হরিনাম হবে, আপনাকে কীর্তন শোনার নেমন্তন্ন করে গেছে। যেই বলেছে কীর্তন শোনার নেমন্তন্ন, অমনি ভোলেনাথ উঠে দাঁড়িয়ে যেই একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে আমিও তোমার
কাঁধে চেপেছে আর ষাঁড়ের পিঠে চেপে বাবা ভোলেনাথ অগস্ত্য ঋষির আশ্রমে আপনাদের মতো ঠিক সামনে একটা আসনে তিনি বসে সারা রাত্রি কীর্তন শুনে সকালবেলায় ভোরবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। আর বাড়ি ফিরে যাচ্ছে আবার ষাঁড়ের পিঠে যাচ্ছে কৈলাস, মহারাষ্ট্র থেকে কৈলাস যাচ্ছে। এখন ঠান্ডা বাতাস, ভোরের দিকের মিষ্টি বাতাস, সারা রাত্রি জেগেছেন মা সতী, তাই মা একটু ঘুমিয়ে গেছে। ষাঁড়ের পিঠে বসে মাথাটা শিব ঠাকুরের পিঠের মধ্যে দিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা। আর ঠিক এমতো সময় বাবা ভোলেনাথ হঠাৎ করে হাতে 3টে তালি দিচ্ছে আর চিৎকার করছে, বাবা বাবা বাবা। হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে। যেই এ কথা বলছে মা সতী তাড়াতাড়ি চমকে উঠেছে, উঠে বললেন, স্বামী কি ব্যাপার, কি হয়েছে? হাতে তালি দিচ্ছেন কাকে দেখে? কাকে বলছেন অ্যাক্টিং ভালো হচ্ছে? কার সঙ্গে কথা বলছেন? ভোলেনাথ বললেন, একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে, নিচে তখন ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্রের সীতা মাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। আর সেই সীতার দুঃখে প্রভু রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল তাকে খুঁজছি, আমি আমার সীতাকে দেখতে পাচ্ছি না, আমার সীতা কোথায়? ওরে পক্ষী, তুই আমার সীতাকে দেখেছিস? তুই তো অনেক নীল আকাশে উড়তে পারিস, তুই দেখ না আমার সীতাকে কোথাও দেখা যাচ্ছে কিনা। ওরে ব্যাঘ্র, ওরে হস্তি, যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? আর সীতার বিরহে রামচন্দ্র কাঁদছে। আর বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছে আর বলছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে। কারণ বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট তিনি জানে যে রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই তিনি সীতা দেবীকে হরণ করবে। রাবণ সীতা মাকে হরণ করেছেন রামচন্দ্রের অনুমতিতে হরণ করেছিল। ভগবান রামচন্দ্র অনুমতি দিয়েছিলেন। যেদিন রাবণ সীতা মায়ের কাছে আড়ালে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, মাগো আমি তোমার রামের কৃপা পেতে চাই, সীতা দেবী বলেছিলেন, দাঁড়ান আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। যেই রামচন্দ্র এসে দাঁড়ালেন, অমনি রাবণ হাত জোড় করে বলছে, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, আমি তোমার হাতে মরতে চাই, আমি তোমার কৃপা পেয়ে ধন্য হতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, শোনো বাবা রাবণ, আমার কৃপা যদি পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। যদি শিব ঠাকুরের কৃপা পেতে চাও তাহলে আগে দুর্গা মায়ের কৃপা পেতে হবে। রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতা তোমাকে কৃপা করলে তবে পাবে। রাবণ অমনি পায়ে ধরে বলছে, বলো ঠাকুর কি করে মায়ের কৃপা হবে? রামচন্দ্র বলছে, কানে কানে বলছে, শোনো আমাদের তো নতুন বিয়ে হয়েছে, আর কয়েকদিনের মধ্যে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেদিন কথা দিচ্ছি, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো। আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেবো, তুমি আমার সীতাকে হরণ করবে। সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু তত্ত্বর সম্রাট যারা, ভক্ত যারা, তারা জানবে যে রামের অনুমতি ছাড়া একটা গাছের পাতা নড়তে পারে না বাবা। তাহলে রামের অনুমতি ছাড়া রামের সীতাকে কেউ হরণ করতে পারে না, যতক্ষণ রাম তাকে অনুমতি না দেয়। তাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার সীতাকে হরণ করবে পঞ্চবটি বন থেকে। সবাই জানবে রাবণ হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে আমার ইচ্ছাতেই হরণ হয়েছে। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে যে যার ইচ্ছাতে সীতাকে রাবণ হরণ করলো, আর সেই রামচন্দ্র একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, তাহলে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আর এই অভিনয়টা খুব ভালো হচ্ছে দেখে শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে, খুব ভালো, খুব ভালো। কিন্তু সীতা মা হরিবল, শিব ঠাকুরের পেছনে যিনি বসে আছেন দক্ষ রাজার কন্যা মা সতী,
তিনি তো ব্যাপারটা বোঝেননি। তিনি অমনি বলে উঠলেন, আচ্ছা স্বামী, আমরা যে সারা রাত্রি কীর্তন শুনলাম, ওই কীর্তনে যে রাম নাম শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে যিনি কেঁদে কেঁদে বেড়াচ্ছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? সারা রাত্রি জেগে জেগে যে রামের নাম শুনলাম সেই রাম, আর এই যে জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? শিব ঠাকুর বললেন, না না না, আলাদা নয়, একজন ব্যক্তি। মা সতী অমনি চ্যালেঞ্জ করে বলে উঠলেন, তাহলে বলছে, দেখুন স্বামী, আমি চ্যালেঞ্জ করে বলছি, এনারই কথা যদি আমরা শুনেছি তাহলে ইনি ভগবান নন। শিব ঠাকুর বলে, কেন? বলে, ভগবান যিনি হবে তিনি অন্তরের কথা জানতে পারবে, আর অন্তরের কথা যিনি জানবে তিনি জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে। তাহলে ইনি যদি জানতো যে রাবণ হরণ করেছে, তাহলে একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? একটা পাখিকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে ইনি জানে না বলেই জিজ্ঞাসা করছে। তাহলে ইনি জানে না মানে ইনি অন্তর্যামী নন, আর অন্তর্যামী নন মানে ইনি ভগবান নন। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার রামের কান্না আমি বন্ধ করে দিতে পারি। শিব ঠাকুর বললেন, দেখো সতী, এ জগতে আর যা করবে ভগবান তোমাকে ক্ষমা করবে, কিন্তু ভগবানকে পরীক্ষা করতে যেও না। আজ পর্যন্ত যারা যারা ভগবানকে পরীক্ষা করেছে তাদের সর্বনাশ হয়ে গেছে, তাদের সর্বনাশ হয়ে গেছে ভগবানকে পরীক্ষা করতে যারা যারা এসেছে। তাই তুমি খবরদার, তুমি এ ভুল করো না। মা সতী একটাই কথা বারবার চ্যালেঞ্জ করে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার রামের কান্না আমি বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার রাম ভগবান নয়, আমি এটা প্রমাণ করে দেব। বারবার যখন বলছে, ভোলেনাথ ওখানে না দাঁড়িয়ে তিনি সোজাসুজি কৈলাসে চলে গেছেন। আর মা সতী কি করেছে? মা সতী সীতা সেজেছেন। মা সতী সেজেছেন সীতা। আজ হইয়া জানো কি হইয়া কাঁদবেন না। মা সতী সীতা সেজেছে, সীতার মতো কাপড়, সীতার মতো রং, সীতার মতো চুল, সীতার মতো ঢং, সবকিছু সীতার মতো সেজে আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, এই তো আমি আপনার সীতা চলে এসেছি। আপনি একটা বাঘকে জিজ্ঞাসা করছেন আমার কথা, একটা হরিণকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আমি তখনই বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি চলে এসেছি, আর কাঁদবেন না, কাঁদবেন না। আর অমনি প্রভু রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, দু হাতে চোখের জলটাকে মুছে নিলেন। আর যেই চোখের জলটা মুছে নিয়েছে, মা সতী মনে মনে চিন্তা করছে যে আমি চ্যালেঞ্জ করে এসেছি আমার স্বামী শিব ঠাকুরের কাছে যে আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো, তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি। এবার আমি চ্যালেঞ্জ করেছি তোমার রাম অন্তর্যামী নন, তিনি মনের কথা জানতে পারেন না, এটাও আমি চ্যালেঞ্জ করেছি, এটাকেও আমি প্রমাণ করে দেব। মনে মনে ভাবছে আর হাসছে। আর প্রভু রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও,
তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? যেই বলেছে এবার মা সতী কাকে দোষ দেবে? মা বিউটি পার্লারকে দোষ দিচ্ছে। 5,000 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, আর ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন মা, যিনি আমার সীতা তিনি রামের আগে দাঁড়ায় না, রামের পেছনে দাঁড়ায়। রামের পেছনে হচ্ছে সীতা, আর সীতা মায়ের পেছনে হচ্ছে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে প্রভু রাম। লক্ষণ হচ্ছে আগে গুরু দীক্ষা, তারপরে হচ্ছে ভক্তি, হচ্ছে সীতা, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? তুমি ধরা পড়ে গেছো, তুমি সীতা হতে পারো না। যেই বলেছে মা সতী তাড়াতাড়ি করে স্বামী শিব ঠাকুরের কাছে কৈলাসে ফিরে আসছে, আর এদিকে বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে দেখি ওখানে সিরিয়ালে কি হচ্ছে। এখন তিনি চোখ বন্ধ করে দেখছে ওখানে কি হচ্ছে। আর যেই সতী তাড়াতাড়ি ঘরে এসেছে, বাবা ভোলেনাথ মিষ্টি হেসে বললেন সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো নাকি? ওখানে যে গিয়েছিল কি হলো? ওখানে তাহলে কি হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করবে, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। দেখুন কত বড় অহংকারের কথা। স্বামী শিব ঠাকুরকে বলছে যে আপনি যাকে দিন রাত্রি যে রামকে প্রণাম করেন সেই রাম আমাকে, মা বলছেন আমাকে প্রণাম করলো। তারপর কি হবে? তারপর আমি আমার কাছে চলে এসেছি বলে সে শিব ঠাকুরের বাঁ দিকে নিজের আসনটাতে বসতে যাবে, আর অমনি বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। বাঁ দিকে কে বসে? স্বামীর বাঁ দিকে একমাত্র স্ত্রী বসে, আর ডান দিকে বসে কে? মা বসে, কাকিমা বসে, জেঠিমা বসে, ভাগ্নি বসে, ভাইজি বসে, এরা সব ডান দিকে, আর বাঁ দিকে শুধু একমাত্র স্ত্রী বসবে। তাই স্বামীর বাঁ দিকে শিব ঠাকুরের বাঁ দিকে বসতে যাবে মা সতী, বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিবে। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মা। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের তোমরা ভেবে করবে কি? চাঁদের ও
ও বলো আছে তার বাক্য নাই গো বলো কে কাহারে আহার জয় কে বলে সন্ধ্যা এ তাহারে আহার কে বারে আচ্ছা মায়েরা আপনারা বলুন বলছে ঘর আছে ভেতরে একজন আছে কিন্তু দরজাও নেই জানালাও নেই তাহলে লোকটা ঢুকলো কি করে সেটা কি সেটা হচ্ছে ডিম ডিমের মধ্যে দরজা জানালা কিছু থাকে না কিন্তু ভেতরে একটা প্রাণী থাকে পায়রার ডিম হলে পায়রা থাকবে ময়ূরের ডিম হলে ময়ূর থাকবে যে কোনো পাখির ডিম যে কোনো পাখি যে জাতের পাখি সেই পাখি থাকবে তাহলে তত্ত্বদর্শী মহাজন কি বলছে যে ফকির লালন ভেবে গেলে ছেলে মেয়ে মাকে ছুঁড়ে বলি এই কথার তত্ত্ব নইলে এই কথার তত্ত্ব নইলে ভগবান হবে ভগবতী বাবা ভোলেনাথ তিনি মন থেকে ত্যাগ করে দেখিয়ে দিলেন ত্যাগের কথাটা বললেন না শুধু ত্যাগটা করে দেখিয়ে দিলেন আর আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগটা করতে পারি না এদিকের ঘটনা আপনারা শুনলেন এদিকে দক্ষ প্রজাপতি তিনি মনে মনে চিন্তা করলো যে আমার জামাই আমাকে দেখে প্রণাম করলো না আমার জামাই আমাকে দেখে হাত জোড় করলো না আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না আবার আমার বিনা অনুমতিতে এখান থেকে বেরিয়ে চলে গেল তাহলে আমার জামাই আমাকে অপমান করেছে আর এই অপমানের বদলা তো আমাকে নিতেই হবে এই বদলা তো আমাকে নিতে হবে আমার জামাই আমাকে ছোট করেছে প্রেস্টিজ ডাউন করেছে তাহলে কি করলে বদলা নেওয়া যাবে এটা তিনি ভাবছেন আর এমন সময় দেবর্ষী নারদ এসে দাঁড়িয়েছেন নারায়ণ নারায়ণ তা কি ব্যাপার আপনার মুখটা শুকিয়ে গেছে কেন দক্ষ প্রজাপতি বললেন আর বলবেন না আমার ওই ছোট লোক জামাই ওই ভাঙর ভোলা শিব ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে নমস্কার করলো আর আমার জামাই আমাকে একটা প্রণাম করলো না আমার জামাই আমাকে একটা মাথা নিচু করলো না আবার আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল নারদ মুনি দেখলেন আগুনের মধ্যে জল দেব না আগুনের মধ্যে ঘি দেব আগুনের মধ্যে ঘি দেব কি আপনার জামাই আপনাকে এত বড় অপমান করেছে দক্ষ প্রজাপতি বললেন আপনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝতে পারবে না আপনি বলুন আমি তার শ্বশুর মশাই আমাকে প্রণাম করা তার দরকার ছিল আর নারদ মুনি বললেন আমি এমন ভাবে কথা বলবো যে ইনি ভাববে আমি এনার দলের লোক কিন্তু আমি এনার দলের লোক নই আমি এমন একটা কায়দা করবো আমি সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না বলি ব্যাপারটা কিরকম দুই ভাই বড় ভাই রামু ছোট ভাই শামু রামু শামু গ্রামের মেলা দেখতে গেছে মেলায় ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে খুব খিদে পেয়েছে বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই দেখ তো তোর পকেটে ক টাকা আছে ভাই অমনি পকেটে হাত ঢুকিয়ে বলছে দাদা 4 আনাও নেই তা দাদা তোমার নেই বললেন আমার কাছেও 1 টাকাও নেই কিন্তু গরম জিলিপি ভাজা হচ্ছে জিলিপি খেতে ইচ্ছে করছে না দাদা কি করবে টাকা যখন নেই চলো ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো দাদা বললেন এই চুপ কর মেলা দেখতে এসেছি ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো দোকানে জিলিপি খাবো কি করে খাবে দাদা আমাদের কাছে টাকা নেই দাদা বললেন চল বিনে পয়সায় খাবো তারপরে যা হবার হবে ভাই বলল দাদা তুমি চলে যাও আমার মার খাওয়ার ইচ্ছে নেই তুমি চলে যাও আমি একটু দূরে দাঁড়াচ্ছি ভাইকে দূরে দাঁড় করিয়ে দিয়েছে দাদা এসেছে দোকানে এসে দোকানদারকে মেজাজে জিজ্ঞাসা করছে পকেটে যেন 5,000 টাকা আছে মেজাজে জিজ্ঞাসা করছে এই যে দাদা জিলিপি কত দোকানদার বলছে 25 টাকায় 250 দেন তো দাদা তাড়াতাড়ি দেন খুব খিদে পেয়েছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তাড়াতাড়ি দেন এখন গরম গরম জিলিপি ঠোঙার মধ্যে দিয়ে রামুকে দিয়েছে রামু একটা করে জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে খাচ্ছে আর দেখাচ্ছে এখন কিছুক্ষণ পরে ভাই ভাবছে যে দাদারও যা হবে আমারও তাই হবে তাহলে আমিও যাই বিনা পয়সায় খাবো এবার শামু চলে এসেছে দোকানে জিজ্ঞাসা করছে কত না 25 টাকা 250 তাকেও দিয়েছে একটা ঠোঙাতে দুজনেই খাচ্ছে এবার রামুর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তিনি হাতটা ধুয়ে ভাবছে ছুটে পালিয়ে যাব অমনি দোকানদার খপ করে হাতটা ধরে বলছে এখানে
জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছ, 25 টাকা দিতে হবে না? রামু অমনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, মেজাজ খারাপ করে দেবেন না, একবারে মেজাজ খারাপ করে দেবেন না, 25 টাকা ফেলুন। রামু বললেন, আপনি আমার মেজাজ খারাপ করবেন না, আমি 3টে 10 টাকার নোট দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, আপনি আমাকে 1 টাকাও দেননি। রামু বললেন, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। এবার শামু শেষ হয়ে গেছে। শামু ভাবছে আমাকে ধরলে আমি কি বলবো। এখন শামু হাত ধুয়ে রুমাল বার করে হাতটা মুছছে, এমন সময় দোকানদার শামুকে ধরেছে। ও দাদা আপনাকে দেখেই মনে হচ্ছে ভদ্রলোক। আচ্ছা দাদা বলুন তো, এই লোকটা জিলিপি খেলো, হাত ধুয়ে পালাচ্ছিল, আমি যেই ধরেছি বলে নাকি 30 টাকা দিয়েছে, সত্যি করে বলুন তো দাদা, আপনি কি দেখেছেন একে 30 টাকা দিতে? শামু বললেন, আপনি আগে আমার হাতটা ছাড়ুন। দোকানদার হাতটা ছেড়েছে। শামু বললেন, শুনুন, আপনাদের দুজনের সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকা মনে আছে তো নাকি? না আমাকেও আপনি একই কেসে ঢুকিয়ে দেবেন? আপনি আমাকে বললেন যে আমি আপনাকে 30 টাকা দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি তাহলে পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, না দাদা, আপনারটাই মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, তাই আমি 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। দোকানদার বলছে, এবার সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা নাকি ডাহা মিথ্যে বলছে, আমাকে নাকি 30 টাকা দিয়েছে, আপনি দেখেছেন দাদা? শামু বললেন, মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি। যেমন আমি দিয়েছি, তাহলে এটা মিথ্যেও নয়, আবার এটা সত্যিও নয়। তাহলে নারদ মুনি বললেন, এমন একটা কায়দা করব যাতে ইনি ভাবেন, দক্ষ রাজা ভাবেন আমি ওনার দলের লোক। নারদ মুনি বললেন, আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনি এক কাজ করুন, আপনিও বাড়িতে একটা অনুষ্ঠান করুন, সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। প্রজাপতি দক্ষ রাজা বললেন, এই এতক্ষণ পরে একটা দামি কথা বলছে, এতক্ষণ পরে একটা দামি কথা বলেছেন, আমিও যজ্ঞ করব, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করব, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেব। তাহলে আগামী সপ্তাহে যজ্ঞ হবে। স্বর্গমর্ত পাতাল সবার নামে চিঠি লেখা হয়ে গেল। চিঠিগুলো নারদ মুনির হাতে দিয়েছে। দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিতে হবে।